শুভ সকাল বন্ধুরা, একটা ধান দেওয়া হয়েছে। চাষ করতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কুয়াশা দেখো সকালবেলা। আমি তো ভোর থেকে উঠেছি, মানে কি বলবো, আজকে অনেকটাই ভোর থেকে উঠেছি। আর কুয়াশা দেখো কত। তো কুয়াশাটা অনেকটাই কেটে গেছে। তা এখন বাজে 6:30। আর কুয়াশা দেখো, আর এদিকে ধোঁয়া দেখো। আমাদের ধান সিদ্ধ হচ্ছে। তো অনেক দিন পরে তোমাদের ধান সিদ্ধর ভিডিও শেয়ার করলাম। তো বন্ধুরা, এই যেটা মুড়ির ধান ফুটানো হচ্ছে। তো তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি। প্রথম বলতেই কড়ায় ধান দেওয়া হয়েছে জল ফুটিয়ে। তো ধানটাকে উলট পালট করে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর ভাব উঠছে দেখো। তো এটা পুরোটা ভাব উঠে গেলে আবার এই যে ওইদিকে চাটু রয়েছে, চাটু মেরে আবার এটা উলট পালট করে দিব। নিচের ধান উপর, ওপরের ধান নিচে। আর তোমাদের দিদিভাই এখানে জাল দিচ্ছে উনানে। তো বন্ধুরা, আমাদের গ্রামের দিকে কি বলবো, মানে আমাদের তো এইভাবে ধান সিদ্ধ, চাল লাড়া, ঘরের সব কিছু, এগুলো চাল তো আমাদের কিনতে হয় না। মুড়ির ধান, ভাতের ধান সব আমরা বাড়িতেই সেদ্ধ করে চাল করে এগুলো যেগুলো মুড়ি হয়, যেগুলো ভাতে, সেগুলো ভাত খাওয়া হয়। যেহেতু গ্রামের দিকে তো আমাদের এইসব করতে হয়, চাল লাড়তেও হয়। তো তোমাদের চাল লাড়া ভিডিও একবার শেয়ার করব। আর এদিকে আমাদের সেই ফুল গাছগুলোতে দেখো, ফুল এখনও মানে হয়েছিল, ওই দিকটায় হয়েছে। তো ফুল প্রায় শেষের দিকে। আর রোদটা আজকে যা হবে, পুরো আকাশ পরিষ্কার একদম। আর এই যে দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই এই যে ধানটা কি করছো? চাটু মেরে নিচের ধানটা উপরে করে দিচ্ছি, উপরের ধানটা যেন নিচে যায়, গেলে নাহলে নিচের ধানগুলো ভাত বেরিয়ে যাবে। মুড়ির ধান তো চাটু মেরে এটা উলট পালট করে দিচ্ছি। আর বন্ধুরা, উনুনটা একটু ইগনোর করবে সবাই, কারণ উনুনটা ভেঙে গেছে। যেহেতু ধান এই সময় না করলে না, এরপরে যদি ধান করা হয় চালগুলো সব ভেঙে যাবে। তার জন্য ভালো আগে ধানটা সেদ্ধ করার কাজটা শেষ করি, তারপরে উনুনটা করব। আর তোমার দাদাভাই দারুণ উনুন করে, কিন্তু আমার বাড়িতে যে উনুনে রান্না করি সেটাও তোমার দাদাভাই করেছে, আর এই উনুনটাও তোমার দাদাভাই করে। তো উনুনটাও করব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব কিভাবে উনুন করে আমাদের। যেহেতু ধান সেদ্ধ হয় তো বেশ বড় উনুন করতে হয়। তো এই যে দেখো, ধানটা এখন এপিট সেপিট নেড়ে দিচ্ছে, তারপরে আবার জাল দিব, দিয়ে ধানটা সেদ্ধ হয়ে গেলে এই ধানটাকে বস্তা করে আবার জলে ফেলবো। এটা কাল যাবে, আজকাল 2 দিন পর সোমবার দিন আবার সেদ্ধ হবে। আবার ভাতের ধানও জলে দিয়েছি, ওটা এরপরে সেদ্ধ করব, জাস্ট এক কড়া করবো, তো তাই দুটো ধানই একসাথে হয়ে যাবে। তো এই যে দেখো, ধানটা এখন এপিট সেপিট করে নিচ্ছে। আর আমার অবস্থা দেখো, একদম খারাপ। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো উঠে প্রায় 5টা হবে আমরা উঠেছি। উঠে ধান টান সিদ্ধ করতে বসিয়েছি, জল গরম করেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আরও এক করা হবে, নাহলে রোদ উঠে গেলে এখানে বসাই যায় না। আর ধানটাও যেহেতু রোদে দিতে হবে, ভাতের ধান যেটা করবো এটা তো জলে পড়বে, আর ভাতের ধানটা রোদে দিতে হবে। তার জন্য তাড়াতাড়ি উঠে ধানগুলো সেদ্ধ করি। আর আমাদের ধান সিদ্ধ হলে রাত থেকেই উঠি, 5টা 4টা এরকম, নাহলে মানে হবে না ধান সিদ্ধ করা। 2-3 কড়া 4 কড়া, এর আগেও অনেক ধান করেছি, জাস্ট এটা করলে লাস্ট, আর ধান করতে হবে না আমাদের, তাই না? সেই জন্য এটা মানে যে ধানগুলো ছিল, এটা লাস্ট আমাদের, মানে এই বছর আর চাল করতে হবে না। আবার সেই শঙ্কর ধান যে চাষ হয়েছে আমাদের, শঙ্কর চাল করবো, ওটা গ্রীষ্মকালে। শঙ্কর ধান কাটার পরে ওটা 2-3 কড়া করবো, এটা 2 কুইন্টাল ধান ওটা করবো। এটা লাল স্বর্ণ হচ্ছে। আর আমাদের সারা বছরই চাল করে নেওয়া হয়, মুড়ির চাল, ভাতের চাল সব। কারণ কি বলতো, ধান তো আর সবসময় করা যায় না, রোদের সময় চাল ভেঙে যাবে। তার রোদের দিন তো যেহেতু এসছে, তো এটা আরো আগে করার কথা ছিল। আমাদের চাল হয়ে গেছে, বাকি করাটাই বাকি আছে। আর শীতের সময় চাল করলে চাল পুরো গোটা গোটা হয়, ভালো হয় চাল, তাই না? হ্যাঁ। তো চলো ধানটা সিদ্ধ করি, তারপর তোমাদের আরও দেখাবো। যখন ভাতের ধানটা সিদ্ধ করবো তখন দেখাবো তোমাদের। তো চলো। তো বন্ধুরা দেখো, আমাদের ধান সেদ্ধ হয়ে গেছে। তো ধানটা যে বস্তায় দিয়ে দিচ্ছে, তারপরে জলে দেবো। এখন জলে দেবো না, কিছুক্ষণ থাকবে বস্তায়। আর বেশিক্ষণ সেদ্ধ করলে ভাত হয়ে যাবে, তাই না? তো চলো তোমাদের পাশ থেকে দেখাই ধানটা কেমন সেদ্ধ হয়েছে। অনেকগুলো ভাত বেরিয়ে গেছে, যেহেতু এটা মেশিন কাটা, তো মেশিন কাটা ধান, এগুলো এই জন্য ভাত ভেঙে যায়। তো ধানগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর গরম ধান পুরো। এই যে দেখো, মুখগুলো ফেটে গেছে। আর এই ধানগুলো, উপরের ধানগুলো একটা বস্তা করবো, নিচের ধানগুলো একটা বস্তা করবো। আর যখন দ্বিতীয়বার সেদ্ধ হবে, নিচের ধানটা উপরে দেবো, উপরের ধানটা নিচে দেবো। কেননা নিচের ধানটা বেশি ফুটে গেছে না, সেদ্ধ হয়ে গেছে। তাই যদি নিচে দিয়ে দিই, আবার বস্তাগুলো আমাকে চিহ্না দিতে হবে, না হলে
পায়েস হয়ে যাবে। পায়েস হয়ে যাবে। চাল হবে না, পায়েস হয়ে যাবে। তো চলো একদম ধানগুলো করে নিই, কড়াই থেকে নামিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এদিকে দেখাচ্ছি তোমাদের কতটা জল দেখো কড়াই, দেখো জল দেখো কড়াই, ধান কাটার পরেও আর ওই যে নিচের ধান থেকে গেছে জল দেখো। আর মুড়ির ধানটা তো এত জলেই সেদ্ধ করতে হয়। তো এটা মুড়ির ধান, যেহেতু আমি বালতিটায় 4 বালতি জল দিয়েছিলাম আর প্রায় 4 ঝাঁকা মতো ধান দিয়েছিলাম সেই ঝুড়িগুলো। তো এটা মুড়ির ধান মানে অনেকটা সময় লাগে আর অনেকটা খাটনি করতে হয়, নাহলে মুড়ির ধান মানে মুড়িগুলো ফুটবে না। তো এটা আবার সেদ্ধ হবে, জলে পড়বে, এটা সোমবার দিন আবার সেদ্ধ হবে। আজ হচ্ছে শনিবার, সোমবার দিন আবার সেদ্ধ হবে। আর আমাদের ডাবুটার যে দাঁড়া ছিল মানে ডাঁটা মানে কি বলবো হাতলটা, ওটা ভেঙে গেছে, যার জন্য এই জামে কাটতে হচ্ছে। তো একটা ডাবু কিনতে হবে। এবার এই জলটা ছাঁকতে হবে, তাই তো? এটা পালিতে আমি জলটা ছাঁকবো, দিলে ধানটা পালিতে থেকে যাবে, বাস জলটা ও। ধানটা কেমন সিদ্ধ হয়েছে নিচে একটা দেখি জামে। এই যে সুন্দর হয়েছে, এই যে দেখো। দেখেছি ভাত বেরোয়নি, বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। গালিগুলো যেগুলো হালকা। একটা ভাত বেরিয়েছে ওগুলো মেশিন কাটার জন্য বেশি প্রেসার দিয়ে দিয়েছি। এই যে বস্তায় করে রাখছি, এখানে একটা বস্তা আর এই যে বস্তা। মুখগুলো খুলে রাখছি কারণ ঠান্ডা হবে ধানটা, নাহলে মুখগুলো যদি ঢাকিয়ে দেওয়া হয় আরও বেশি ভাত বেরিয়ে যাবে বেশি ভাত গরমে, বেরিয়ে যাবে। তার জন্য। তো চলো, তো এই যে দেখো বন্ধুরা, এই ধানটা জলে দিয়েছিলাম কালকে, তো এটা ভাতের ধান, তো এটা এখন সেদ্ধ হবে, তার জন্য জল থেকে তুলে নিয়ে এলাম। তো তোমার দাদাভাই এটাবারে কড়াইয়ে দেবে। এই যে দেখো, এই ধানটা কাঁচা ধান, এই যে দেখতে পাচ্ছ, এটা সেদ্ধ হয়নি, এটা সেদ্ধ এখন হবে। এটা ভাতের ধান হচ্ছে। তো এবারে এই যে বস্তায় করে কম কম করে কড়াই 1 কড়া পুরো ধান করব। 1 কড়া হবে না, বেশি হবে, মনে হচ্ছে এক কড়া বেশি হতে পারে। বেশি হবে। বস্তার ধান তো। ও, তো এখন কড়াইয়ে দিয়ে দিক ধান, তারপর তোমাদের দেখাবো নাকি। পুরো ধানটা দিয়ে দিক কড়াইয়ে। ওখানে কিন্তু দেওয়া যাবে না, আর প্রচন্ড জল খেয়েছে। যেহেতু কালকে দুপুরে জলে দেওয়া হয়েছিল। এটা সেদ্ধ করে আবার রোদে দিই, আমাদের এক সিদ্ধ করি ভাতে, দিলে কি হয় চালটা ভাতটা নরম হয় আর তাড়াতাড়ি ফুটে। এটা অনেকে দোষিদ্ধ করে, আমাদের দোষিদ্ধ চাল খাই। ভালো লাগে না, স্বাদ লাগে না। মুড়িটা দুসিদ্ধ করতে হয়, নাহলে মুড়িটা ফুটবে না। তো চলো ধানগুলো একদম ঢেলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো, এই ধানটা আমাদের নিজেদের মানে ঘরে চাষ করা ধান। এই যে নিজের বাড়ির ধান বলে না, যা স্বাদ হয় না ভাতগুলো, কিনে খাওয়া চালের থেকে নিজেদের বাড়িতে চাষ করে সে ধান সিদ্ধ করে তারপর শুকিয়ে তারপর কুটে নিয়ে এসে ঝাল করে খাওয়া, তার মজাই আলাদা, তাই না? সুন্দর দেখেছো? আর এটা আমরা লাল সোনা ধান বলি, মানে চালটা একটু মোটা মোটা হয়, তাই তো? বেশি মোটা না। আর শঙ্কর ধান যেটাকে বলি, সে চালটা সরু সরু লম্বা লম্বা হয়, যেটা তুমি মানে বাজারে কিনতে পাওয়া যায়। লাল সোনা ধানও কিনতে পাওয়া, চালও কিনতে পাওয়া যায়। এই ধানটা দেখো কত সুন্দর। আর এই যে সবুজ সবুজ ধানগুলো দেখছো, ওটা টেস্ট আছে চালের ভাত। আর এগুলো একটু কাঁচা কাঁচা ছিল, কেটে নেওয়া হয়েছিল, এই জন্য ধানটার সবুজ। আর এই যে হলুদ হলুদ, এগুলো পুরো সুন্দর পুষ্টিক হয়েছে, ধানগুলো পেকে গেছে। তো বন্ধুরা কি বলবো, চাষির ঘরে জন্ম নিলে এইভাবে কষ্ট করতে হবে, চাষ করতে হবে, চাষ করতে হবে, ধান সিদ্ধ করতে হবে, চাল রাখতে হবে, মুড়ি ভাজতে। এখন তো মেশিন হয়ে গেছে, মানে আমাদের মেশিনে ভাজা হচ্ছে, নাহলে আগে বাড়িতে ভাজা হচ্ছে। চাল লেড়ে বাড়িতে ভাজতে যা কষ্ট হতো, বাবা গো বাবা, বালিয়ে মুড়ি ভাজা হতো, প্রচুর কষ্ট হতো। এখন মেশিন হয়ে গেছে, জাস্ট চাল লেড়ে নিয়ে চলে গেলাম, ওখানে ভেজে নিয়ে চলে এলাম, এই হলো কথা। আর কি বলতো, আর আমাদের চাষির বাড়িতে কি বলতো, কেনা জিনিস না খেতে ভালো লাগে না, এই হলো কথা। ছোটবেলা থেকে খেয়ে এসেছি তো। না, আমার বাপের বাড়িতে বা চাষ টাস নেই, আমার বাপের বাড়িতে কিনে খাওয়া। কিন্তু এখানে বিয়ে হয়ে আসার পর থেকে ধান সেদ্ধ, চাল লাড়া, মুড়ি ভাজা সবই শিখেছি আমি, আগে জানতাম না। সবাই বলে শহরে যারা থাকে তারা হয়তো গ্রামে এসে পারবে না, কিন্তু আমি পেরেছি, সব কিছু শিখেছি, চাল লাড়া, মুড়ি ভাজা, ধান সেদ্ধ করা, সব কিছু। আর বন্ধুরা, এই গাছটায় দেখো কত আম হয়েছে, তোমাদের একটু জুম করে দেখাই, দাঁড়াও। এই দেখো, বুঝতে পারছো তোমরা কত আম হয়েছে? আর মশা দেখো আম গাছে, অনেক আম হয়েছে, ছোট 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 আম হয়েছে। এই দেখো, বেশি জুম করলে কি বলতো, ছবিটা ফেটে যাচ্ছে, তো ভালো লাগছে না। এই অনেক আম হয়েছে, আর এই গাছটায় না অনেক আগে থেকে মুকুল এসছে। এই যে দেখো আমগুলো, কত আম হয়েছে। তো বন্ধুরা এই কড়াটা দেখো, এই যে ধান একদম রেডি করে দিয়েছি,
দিয়ে দিয়েছি, আর অল্প চাটি থেকে গেছে, ওটা আরেকবার করে নিব কম করে, যেহেতু এক পড়ার বেশি ধান। আর এই যে খড়গুলো ওখানে রেখেছিলাম, মাঠ থেকে যে খড়গুলো নিয়ে এসেছিলাম ওই দিকে দেখা, এই যে খড়গুলো রয়েছে, ওই খড় দিয়ে ধান সেদ্ধ হচ্ছে। ওটা এখন বসিয়েছি, আর রোদ দেখো কিভাবে রোদ বেরিয়েছে। এই দেখো পুরো রোদ বেরিয়ে গেছে। এখন মাত্র 7টা বাজে। কিছুক্ষণ পরেই এখানে বসে এখানে উনান জাল দেওয়া যাবে না, এই যে রোদটা দেখো, আর একটু পরেই রোদ এখানে লেগে যাবে, থাকা যাবে না, প্রচণ্ড তো রোদ। তো বন্ধুরা, ধান শুকানো সব কিছু ভিডিও পরের ভিডিওতে দেবো, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা টাটা, আবার দেখা হবে কাল কি। আবার দেখা হবে।